আলোচিত এবং বিতর্কিত ব্যক্তি ব্যারিস্টার তুরিন আফরোজ। আপনারা এই নামটি অনেকবার শুনেছেন। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনার 15 বছর শাসন আমলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে কজন আইনজীবী ফ্যাসিস্ট হাসিনাকে তার ফ্যাসিজম চালানোর জন্য তাকে সহযোগিতা করেছে এবং সুপ্রিম কোর্টকে একটি দলীয় রাজনৈতিক অবস্থার দিকে নিয়ে গিয়েছে, সেই তাদের মধ্যে অন্যতম একজন এই ব্যারিস্টার তুরিন আফরোজ। সেই হাসিনাকে তার এই ফ্যাসিজম চালানোর জন্য এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি এবং মিথ্যা মামলা এবং তাদেরকে রাজনীতির মাঠ থেকে বিদায় করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং আয়নাগর সহ ক্রস ফায়ার, গুম, এইসব বিষয়ে যারা সহযোগিতা করেছিল তাদের মধ্যে একজন হলো ব্যারিস্টার তুরিন আফরোজ। এর পরিপ্রেক্ষিতে ফ্যাসিস্ট হাসিনা তাকে খুশি হয়ে তাকে, আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই যাকে আমরা আইসিটি হিসাবে জানেন, সেই ট্রাইব্যুনালে তাকে পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। পাবলিক প্রসিকিউটর নিয়োগ হওয়ার পর সে তার যে উদ্দেশ্য ছিল ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করে সরকারি একটি পদ ভাগিয়ে নেওয়া, সে সেখানে সার্থক হয়। পরবর্তীতে সে আসামিদের পক্ষ হয়ে এবং বিভিন্ন আসামি থেকে হোটেল এবং বাসায় বসে সে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করে, যার পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে তাকে পাবলিক প্রসিকিউটর থেকে তাকে প্রত্যাহার করা হয় এবং তার পদায়ন বাতিল করা হয়। অন্যদিকে সে ক্ষমতার অপব্যবহার করে তার পৈতৃক সম্পত্তি থেকে তার মা এবং ভাই বোনকে সে বঞ্চিত করে এবং তার মাও বিভিন্ন সময় মিডিয়াতে সেই সব বক্তব্য রেখেছে, আপনারা দেখেছেন। তারপরেও সে ফ্যাসিস্ট হাসিনাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সে বিভিন্নভাবে এই আন্দোলনের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট হাসিনার পক্ষে সে কাজ করে। আপনারা জানেন যে তার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা এবং হত্যা চেষ্টার একটি মামলা হয়। সে মামলায় সে এজাহার নামী আসামি।